নির্বাচন কমিশনকে আগামী 100 বছর মনে রাখবে বাংলার মানুষ। নির্বাচন কমিশন তিনি মধ্যরাতে কেন এই সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত খসড়া তালিকা প্রকাশ করলো? এই 28 লক্ষ নামে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তারা বলছে যত নাম বাদ যাবে তত তাদের জয় নিশ্চিত হবে। থরথর করে কাঁপছে বিজেপি এবং নির্বাচন কমিশন। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আজকের অ্যাকশন রিয়াকশনে বাংলার রাজনীতিতে নয়া সমীকরণ। নির্বাচনের ঘণ্টা বেজে যাওয়ার পর নির্বাচনী প্রার্থীরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। নির্বাচন অবশ্যই যেভাবে এগোচ্ছে, নির্বাচন যেদিকে যাচ্ছে তাতে অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। প্রথম যে বিষয়টা উঠে আসব যে নির্বাচন কমিশন কেন মধ্যরাতে খসড়া তালিকা প্রকাশ করলো, অর্থাৎ অতিরিক্ত খসড়া তালিকা কেন প্রকাশ করলো? কেন এত গোপনীয়তা? কাদের জন্য এই গোপনীয়তা? কি চাইছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে আগামী 100 বছর মনে রাখবে বাংলার মানুষ। কারণ বাংলার মানুষের ওপরে যেভাবে নিপীড়ন করছে মানসিকভাবে, আগামী 100 বছর মনে রাখবে নির্বাচন কমিশনকে। যেভাবে আজও ব্রিটিশদের মনে রাখে, ঠিক তেমনই নির্বাচন কমিশনকে মনে রাখবে বাংলার মানুষ। তবে ব্রিটিশ তাড়িয়েছিল বাংলা, নির্বাচন কমিশনকেও তাড়াবে বাংলা। কারণ নির্বাচন কমিশন যেভাবে SIR এর নামে বিজেপিকে অক্সিজেন যোগাচ্ছে, তাতে বিজেপি কতটা ফল করবে তার উত্তর তো সময় পাবেন। কিন্তু নির্বাচন কমিশন তিনি মধ্যরাতে কেন এই সাপ্লিমেন্টারি অর্থাৎ অতিরিক্ত খসড়া তালিকা প্রকাশ করলো? 28 লক্ষ নাম। এই 28 লক্ষ নামে একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। নির্বাচন কমিশন তার স্বচ্ছতা যদি বজায় রাখে, দিনের আলোর মতো পরিষ্কার করে দিনের আলোয় এই তালিকা প্রকাশ করত। আজ মেঘের আড়াল থেকে বিজেপিকে সমর্থন করে যাচ্ছে। বিজেপি যাতে বাংলায় ক্ষমতায় আসে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে এবং এই অপচেষ্টার জবাব বাংলার মানুষ দেবে। বাংলার মানুষ দেবে নির্বাচন কমিশন এবং বিজেপি। তোমরা শুধু অপেক্ষা করো, তোমরা শুধু অপেক্ষা করো, জবাব তোমরা পাবেই। আরে বিজেপির কাছে কি ইস্যু আছে? বিজেপিকে মানুষ, বাংলার মানুষ কেন নির্বাচিত করে সরকারে নিয়ে আসবে? তাদের আলাদা 4টে মাথা আছে? এ রাজ্যে বিজেপি এই SIR নিয়ে তাদের কি ভূমিকা? তারা কটা মানুষকে সান্ত্বনা দিয়েছে? কটা মানুষের পাশে দাঁড়িয়ে তারা বলেছে তুমি চিন্তা করো না ভাই, আমি তোমার পাশে আছি, তোমার নামটা যদি কোনোভাবে অন্যায়ভাবে কাটা যায় তাহলে আমি তোমার জন্য সর্বোচ্চ শীর্ষ আদালত পর্যন্ত পৌঁছে যাব। আজকে বিজেপি এ কথা বলছে না। কেন বলছে না? কারণ তারা বলছে যত নাম বাদ যাবে তত তাদের জয় নিশ্চিত হবে। তারা দিবা স্বপ্ন দেখছে, তারা দিবা স্বপ্ন দেখছে SIR এর মধ্যে দিয়ে। একটা সময় যখন সচিত্র পরিচয়পত্র ছিল না, সেই নির্বাচন কমিশনকে আজও মানুষ মনে রেখেছে, আগামী দিনেও মনে রাখবে। তার কারণ TN সেশন তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি বলেছিলেন সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাবে না, কোনো ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। তাকে মানুষ মনে রেখেছে এবং এই জ্ঞানেশ কুমারকেও মনে রাখবে। নামটা হচ্ছে জ্ঞানদাতা জ্ঞানেশ। তিনি শুধু জ্ঞানই দিয়ে যাচ্ছেন। পাড়ার মোড়ে, রাস্তার মাঝে, প্রতিটা জায়গায় কলকাতা পুলিশের থেকেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি। কি বোঝাতে চাইছে? কি বোঝাতে চাইছে বাংলার মানুষকে?
বাংলার মানুষকে ভাবছে কি সরীসৃপ প্রাণী, তাদেরকে যেভাবে দমিয়ে রাখবো তারা সেভাবে দমিয়ে থাকবে। ভুল করছে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন ভুল করছে। সারা বাংলা জুড়ে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হচ্ছে, সেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে হয়তো সারা ভারতবর্ষের নির্বাচন করে ফেলতো, কিন্তু শুধুমাত্র বাংলার বিধানসভা নির্বাচনে যে পরিমাণে 2500 কোম্পানি, ভাবতে পারছেন 1, 200, 400, 500, 800 কোম্পানি নয়। 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে, 2024-এর লোকসভা নির্বাচন হয়েছে, কত কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয়েছিল, কিন্তু এই বিধানসভা নির্বাচনে থরথর করে কাঁপছে বিজেপি এবং নির্বাচন কমিশন। তারা ভয় পাচ্ছে পাবলিক না রামধোলাই দিয়ে দেয়। তারা ভয় পাচ্ছে, যারা নির্বাচনে প্রচারে যাচ্ছেন তারা রীতিমতো ভয় পাচ্ছে পাবলিক যদি রামধোলাই দিয়ে দেয়। এসআইআরে যেভাবে নাম বাদ দিচ্ছে, তারপরে তার বাড়িতে গিয়ে নির্লজ্জের মতো গিয়ে বলছে হাত জোর করে আমাকে ভোটটা দেবেন। তৃণমূল কংগ্রেস 15 বছরে কিচ্ছু করেনি, শিক্ষা, স্বাস্থ্য সব নষ্ট করে দিয়েছে, প্রশাসন, নারীদের নিরাপত্তা নেই। আমরা স্বীকার করি, আমরা বলি সরকারের ভুল আছে, সরকারের অন্যায় আছে, কিন্তু তা বলে বাংলার মানুষকে এইভাবে অপমান করার কোনো অধিকার ভারতীয় জনতা পার্টির নেই, নির্বাচন কমিশনেরও নেই। আর নির্বাচন কমিশনের কথা যত কম বলা যায় ততই ভালো। আজকে গুজরাট, আজকে রাজস্থান, আজকে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, 5টি রাজ্যে মূলত নির্বাচন হবে। আসাম রয়েছে, তামিলনাড়ু রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, কিন্তু যত ক্ষোভ পশ্চিমবঙ্গের মানুষের উপরে। নীলকর সাহেবরা যেভাবে নীল চাষের জন্য বাধ্য করেছে, আজকে নির্বাচন কমিশন এমন কাজ করছে তার থেকে অনেক বেশি। অর্থাৎ ব্রিটিশরা যেভাবে শাসন করেছে তার থেকে আরও যদি বেশি কিছু হয়, সেটাই নির্বাচন কমিশন করছে। এটা নির্বাচন কমিশনের কাজ। ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এখানে চলে, কেন্দ্রীয় রাজ্য দুজনের সমন্বয় করে তারা এগিয়ে চলে ভারতবর্ষের রাজ্যের উন্নয়নের স্বার্থে। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে নির্বাচন কমিশন এবং বিজেপি তারা যোগসাযোগ হয়ে তারা বলতে চাইছে যে বাংলায় প্রশাসন নেই, বাংলায় কোনো রকম স্বাস্থ্য নেই, বাংলায় শিক্ষা নেই, তাই বাংলায় জরুরি অবস্থা জারি করা হোক, রাষ্ট্রপতি শাসন করা হোক। আরে গোমূর্খ বিজেপি, অত সহজে রাষ্ট্রপতি শাসন হয় না। রাষ্ট্রপতি শাসন করতে গেলে তার অনেকগুলো নিয়ম রয়েছে। তুমি রাষ্ট্রপতি শাসন করতে পারো, মমতা বন্দ্যোপাধ্যায় কি চুপ করে বসে থাকবে? তৃণমূল কংগ্রেস কি চুপ করে বসে থাকবে? ভারতবর্ষের শীর্ষ আদালত এখনো বেঁচে রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা হবে কেন রাষ্ট্রপতি শাসন হয়েছে, কোন পরিস্থিতিতে রাষ্ট্রপতি শাসন করতে হয়েছে। শুধুমাত্র 4টে বিজেপির নেতা, এই শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, তাদের জন্য রাষ্ট্রপতি শাসন হয়েছে বাংলায়। একবার রাষ্ট্রপতি শাসন হলে গরিব মানুষগুলোর কি হবে? একথা মাথায় রয়েছে বিজেপির? মাথায় নেই। যে লোকটা দিন আনে দিন খায়, যে লোকটা প্রতিদিন হাটে বাজারে যারা সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে, তাদের কথা ভেবেছে বিজেপি? রাষ্ট্রপতি শাসন হলে তারা ওই রাস্তার মোড়ে, ওই ফুটপাথে গিয়ে তারা কি বসতে পারবে? তারা রিক্সাটা নিয়ে বেরোতে পারবে? তারা অটোটা নিয়ে বেরোতে পারবে? দৈনন্দিন জীবনে মানুষকে যেভাবে এই গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি করে আজকে নাকাল করে দিয়েছে এই বিজেপি, আর বাংলায় বলছে তারা ক্ষমতায় আসবে। আজকে একটা গ্যাসের সিলিন্ডারের দাম 4000 টাকা দিয়ে সাধারণ মানুষকে কিনতে হচ্ছে। কদিন আগেই আবার বলেছে 14 কেজি নয় 7 কেজি গ্যাস পাবে। ইয়ার কি হচ্ছে? বাংলার মানুষের সাথে ইয়ার কি হচ্ছে? এখানে ধনী আছে, এখানে মধ্যবিত্ত আছে, এখানে নিম্নবিত্ত আছে, কতগুলো স্টেজ রয়েছে। আজকে মেহুল চোকসিকে তো আনতে পারলেন না, আজকে কালো টাকা তো বিজেপি আনতে পারলো না,
2014 সালে এই বিজেপি ক্ষমতায় আসতে গিয়ে বলেছিল ভারতবর্ষের প্রতিটা নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আসবে। দর্শক বন্ধুদের আমি জানতে চাই, আপনার অ্যাকাউন্টে ক পয়সা পড়েছে? আজকে ডিমনিটাইজেশন করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, নিজের ব্যর্থতা ঢাকতে ডিমনিটাইজেশন করেছে। কালো টাকা ফিরিয়ে আনতে পেরেছে। বছরে 2 কোটি চাকরি হয়েছে। দর্শক বন্ধু, আপনার পাড়ায় মহল্লায় কোথায় কটা লোক কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে? আপনি শুধু হিসেব নিকেশ করে এই ভিডিওর নিচে লিখে দিন যে আপনার পাড়ায় মহল্লায় আপনার ভাই বোন দিদি কেউ না কেউ কেন্দ্রীয় সরকারের চাকরি পেয়েছে। আর আজকে বড় বড় বুকতানি মারছে বিজেপি। তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার 1,500 টাকা দিয়েছে, আমি 3,000 টাকা দিব। বিহারে আপনি কি করেছেন? বিহারে আপনি কি করেছেন? আগে যেটা করেছেন তার জবাব দিন, তারপরে বাংলার মানুষের ভোট চাইতে আসবেন। এ রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, নারী সুরক্ষা, কর্মসংস্থান অনেক বিষয় রয়েছে। অবশ্যই সরকারের ব্যর্থতা আছে, কিন্তু সরকারের ব্যর্থতার জন্য সাধারণ মানুষকে টুটি টিপে ধরার কি আছে? প্রশ্ন করতে চাই বিজেপির নেতাদেরকে। আজকে সাধারণ মানুষ আজকে ডেড ভোটার হয়েছে, বাদ দিয়েছেন, কোনো সমস্যা নেই। যারা স্থানান্তর ভোটার বাদ দিয়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যার নামের অক্ষরে 2002-এর SIR-এ যাদের নাম ছিল তাদেরকেও বাদ দিয়েছেন আপনি। ক্ষমা করবে না বাংলার মানুষ বিজেপিকে। কোনো নেতা প্রচারে গিয়ে, আরে গাধারা এটাও জানে না যে জল বেঙ্গলে যারা থাকে, অর্থাৎ বাংলার জেলা স্তরে যারা থাকে তাদের একটা টাইমে জল আসে। এই গাধারা সেটাও জানে না। সকালবেলায় জল আসে, দুপুরেও আসে, আবার বিকেলেও আসে। এখন সকালবেলার জলটা যদি 10টা অবধি আসে, 11টার সময় কল খুললে কি জল বেরোবে? কালকে তিনি সাংবাদিকতা করেছেন, আজকে তিনি বিজেপির নেতা হয়েছেন, আর টাইম কল খুলে বলছে এই কলে তো জল পড়ে না। তিনি আলু চেনেন? বাজারে কতদিন গেছেন? তিনি আলুর কোল্ড স্টোরে গিয়ে বলছে এইটা এই আলু, ওটা ওই আলু। পাশ থেকে আরেকজন তাকে ধুনে দিয়ে চলে গেল। আবার কেউ কেউ ভোটের বাজারে মশলা বাটতে শুরু করে দিয়েছে। শুধু কি তাই, কেউ কেউ বা দাড়িও কামাচ্ছে। আবার কেউ চাষের জমিতে ধান ছড়াচ্ছে, জৈব সার ছড়াচ্ছে। ভোট বড় বালাই। 1 মাস ধরে এরা খেটে যাবে, আর আগামী 5 বছর এদের টিকি পর্যন্ত খুঁজে পাবেন না। এই তো হচ্ছে সব নেতারা। আজকে আপনার বাড়িতে দরজার কড়া নাড়ছে, কত ডিজাইন করবে, কত রকম নাটক করবে, বাচ্চাকে কোলে তুলে নেবে, কিন্তু ওই বাচ্চা যেদিন অসুস্থ হবে ওই বিধায়ককে আর খুঁজে পাবেন না। তখন রামদা, শ্যামদা, ওইদা, অমুক দাদা তাকে ধরে কোনো রকমভাবে পার্টি অফিসে পৌঁছতে হবে। আর বিজেপি তারা তাকিয়াতে মাথা দিয়ে ভাবছে এই বুঝি ক্ষমতায় চলে আসলাম, এই বুঝি ক্ষমতায় চলে এলাম। কারণ তার বাবার নির্বাচন কমিশন রয়েছে। নির্বাচন কমিশন যেভাবে ভোটার তালিকায় এক প্রকার কারচুপি করেছে বলে শাসক দলের অভিযোগ, সেটা তো প্রতিটা জায়গায় মিলে যাচ্ছে। অস্বীকার করতে পারবে? আজকে দিলীপ ঘোষ কদিন আগেই ভোটারদের হয়ে কথা বলছিলেন যখন তিনি দলে টিকিট পাননি, আর সেই দিলীপ ঘোষ বলছেন যে 1 কোটি নাম বাদ যাবে। 1 কোটি নাম বাদ যাবে। 1 কোটি নাম বাদ দিলে আপনারা ভোটে জিতবেন তো? কারণ আপনারা ওই পরিসংখ্যানে দাঁড়িয়ে রয়েছেন। 2024-এর লোকসভা নির্বাচনে 2,78,00,000 ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস, আর ভারতীয় জনতা পার্টি মানে এই বঙ্গ বিজেপি 2,28,00,000 ভোট পেয়েছিল। 50 লাখ ভোটের ব্যবধানে বিজেপি হেরেছিল। তাই ওরা টার্গেট করেছে যদি 1 কোটি ভোট কাটতে পারি তাহলে 294টা আসনে কেউ জিতবে না, বিজেপি একাই জিতে যাবে।
আর 294টি আসনের প্রার্থী নিয়ে বিধায়ককে নিয়ে ওই বিধানসভায় বসবে। বিধানসভায় বিরোধী দলনেতা নেই, বিরোধী শূন্য। তা দিলীপ বাবু হয়তো স্পিকার হবেন। এই তো চলছে বাংলা জুড়ে, এইটাই চলছে। বাংলায় বিরোধীরা থাকবে না, এটা বিজেপি বলছে। তাই নির্বাচন কমিশনকে দিয়ে এই চক্রান্ত করে আজকে এতগুলো মানুষের নাম বাদ চলে যাচ্ছে। এবং শুধু তাই নয়, রাতের অন্ধকারে, মধ্যরাতে যখন বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ যখন নিদ্রায় চলে গেছে, তখন নির্বাচন কমিশন চুপি সারে সাপ্লিমেন্টারি লিস্ট বার করছে। কেন এত লুকাচুপি কেন? এর জবাব নির্বাচন কমিশনও পাবে, এর জবাব বিজেপিও পাবে। শুধু অপেক্ষা করুন। শুভেন্দু, দিলীপ, সুকান্ত, শ্রমিক, এই 4 বিজেপির নেতারা, তারা অপেক্ষা করুন, অপেক্ষা করুন 4 মে পর্যন্ত। যাদের নামগুলো বাদ দিয়েছেন সেই পরিবারে একটা ভোট থাকলেও সেটা আপনাদের দিকে যে যাবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। তো বন্ধু, কেমন লাগলো এই অ্যাকশান রিয়াকশান অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। তবে এই অ্যাকশান রিয়াকশানে আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনারা মতামত জানান। এবং আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাতে ভুলবেন না।